শহরের বিভিন্ন এলাকায় পার্থেনিয়াম গাছে ছেয়ে যাচ্ছে উদাসীন পৌরসভা। শহরের বিভিন্ন মাঠ, সরকারি কোয়ার্টার, রাস্তার দুধারে এই আগাছা জন্মে যাচ্ছে, জঙ্গলে পরিণত হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে তা নিধনে কোনো প্রচেষ্টা করা হচ্ছে না, সাধারণ মানুষের অভিযোগ। তবে পার্থেনিয়াম যে আগাছা শহর জুড়ে রয়েছে তা স্বীকার করেন পৌর চেয়ারম্যান। তিনি বলেন, বিভিন্ন জায়গায় যেমন নিউ টাউন কোয়ার্টার সংলগ্ন এলাকা, নেতাজি সুভাষ মঞ্চ এলাকা পার্থেনিয়াম গাছে ভরে গিয়েছে, সেগুলো দ্রুততার সঙ্গে কাটা হবে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি আরও বলেন, প্রায় 50% কাটা হয়ে গিয়েছে। স্যানিটারি বিভাগকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তবে শহরের মানুষ বলছেন এই পার্থেনিয়াম যথেষ্টই ক্ষতিকর। মানুষ আরও বলছেন, এই পার্থেনিয়াম গাছের ফুলের রেণু শরীরের পক্ষে ক্ষতিকর, তাই পৌরসভা যত দ্রুত এই গাছ জঞ্জাল শহর থেকে মুক্ত করে। যে ইসলামপুর শহর জুড়ে পার্থেনিয়ামে ছেয়ে গেছে, কি বলবেন? হ্যাঁ, আমরা সকালবেলা এখানে আসি একটু ফ্রেশ অক্সিজেন নিতে, কিন্তু দেখছি যে ইসলামপুর শহর জুড়ে এবং আমরা যে এখন হাই স্কুল মাঠে আছি এখানে পার্থেনিয়াম ছেয়ে গেছে। পার্থেনিয়াম হচ্ছে এমন একটা মানে ক্ষতিকারক গাছ যার পোলেন বা পরাগায়ন থেকে কিন্তু মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আর আমাদের পৌরসভা কী করছে উদাসীন এই বিষয়ে, ইমিডিয়েট আমি রিকোয়েস্ট করছি সর্বজন মানুষের কাছে, আপনারা আন্দোলন গড়ে তুলুন এবং এই পার্থেনিয়ামকে এখান থেকে মানে পার্থেনিয়াম গাছকে এখান থেকে মুক্ত করতে হবে, তাহলে আমরা ফ্রেশ অক্সিজেন নিতে পারবো। কী নাম আপনার? ভাবে পার্থেনিয়াম কোনোভাবেই ভালো না। বিজ্ঞানগতভাবে যদি বলা যায়, পার্থেনিয়ামে অপকারিতা অনেক 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 বেশি। কারণ পার্থেনিয়ামের যে ফুলগুলো হয়, সেই ফুলগুলোর যে রেণুগুলো সেগুলো বাতাসে ছড়িয়ে পড়ে। সেই রেণু যদি নাকের প্রবেশ করে তো তার মাধ্যমে হাঁপানি সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর যে বিষয়টার কথা বলা হচ্ছে সেটা সত্যিকার ইসলামপুর শহরের বুকে একটা জ্বলন্ত সমস্যা। কারণ ইসলামপুর শহরের বিভিন্ন অংশ, বিশেষ করে দেখবেন হাসপাতাল, স্কুলগুলো, বহু স্কুল আছে সেই স্কুলের আশেপাশে পার্থেনিয়াম গাছ হয়ে আছে। সমস্যাটা হলো স্কুলের পক্ষে হয়তো পার্থেনিয়াম গাছগুলো একবার তুলে ফেলা সম্ভব, কিন্তু ওই যে এটা তো দীর্ঘমেয়াদী বিষয়, তুলে দেওয়া হচ্ছে, কিছুদিন পর আবার হচ্ছে। ফলে তাদের পক্ষে এই পার্থেনিয়ামের যে জঙ্গল সেটা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। ফলে পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে যদি দীর্ঘ কোনো ব্যবস্থা না হয়, যাতে পার্থেনিয়াম গাছ আর হবে না, সেরকম কোনো ব্যবস্থা নিতে পারলে খুব ভালো। নাহলে এটা কিন্তু বিভিন্ন ধরনের রোগের কারণ বর্তমানেও হচ্ছে, আগামী দিনে হয়তো আরও বৃহত্তর আকারে নিতে পারে। আপনার নাম? আমার নাম জয়ন্ত দে। শহরের চারিদিকে বিশেষ করে কোয়ার্টারগুলো পার্থেনিয়ামে ভরে গেছে, কি না, আমি বলেছি যে স্যানিটারি ইন্সপেক্টর আছে, তাকে বলেছি, সে কাটছেও। যেখানে নেতাজি সুভাষ মঞ্চ ছিল তার সামনেও অনেক পার্থেনিয়াম হয়ে গেছিলো। তো 50% কেটেছে, 50% আছে, কেটে দেবে। সবগুলো পার্থেনিয়াম গাছ যত আছে টাউন এরিয়ায় সব কেটে ফেলবে। অসুবিধায় বলি সব কেটে ফেলবে, বলে দিয়েছি আমি। খুব তাড়াতাড়ি, মানে লোক লাগা আছে, কেটে দেবে সব।